হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লুচির রেসিপি। আর এই লুচিটা আমি তৈরি করেছি কলা দিয়ে। এখন থেকে কলা যদি বেশি পেকে যায় ফেলে না দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। যখন কলা বেশি রকম পেকে যায় তখন বাড়ির কেউ খেতে চায় না, তো সেই সময় আমাদের খুব অসুবিধা হয়, অনেক সময় ফেলেও দিতে হয়। তো এই ধরনের কলা দিয়ে কি ধরনের রেসিপি তৈরি করা যায় আজ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি কলার খোসা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কলা দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এগুলো ম্যাশ করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারো, তবে আমার মনে হয় কোনো প্রয়োজন হবে না, যেহেতু কলাগুলো ভীষণই পাকা। কলাটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। ইচ্ছে করলে তোমরা ময়দা দিয়েও তৈরি করতে পারো। প্রথমে 1 কাপ আটা দিয়ে মাখবো, যদি প্রয়োজন হয় তখন আরো একটু দিয়ে দেব। দেখাই যাচ্ছে আরো একটু লাগবে, তো আরো একটু আটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি আরো 1 কাপ আটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার মেখে নেব। অনেকটা মাখা হয়ে এসছে। মাখা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। এবার সাদা তেল দিয়ে পুরো ডোটা আবার মেখে নেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাখাটা কত সুন্দর হয়েছে, একদম নরমও না আবার শক্তও না। এটাকে আর রেস্টে রাখা দরকার নেই, সাথে সাথেই তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছ আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব। আমি তেল দিয়ে বেলে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা আটা বা ময়দা দিয়ে বেলতে পারো। দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে। এবার দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে বাটি দিয়েও তৈরি করতে পারো। গোল গোল করে কেটে নেবে। তো এই লেচিটা থেকে 4টে ছোট ছোট লুচি তৈরি হয়েছে। একটা লুচি তোমাদেরকে তুলে দেখালাম। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ঠিক সেম প্রসেসে আরও একটা লেচি আমি দেখো বেলে নিয়েছি। এবার তার থেকেও আমি ছোট ছোট 4টে লুচি তৈরি করছি। একটা থেকে 4টে করেই লুচি তৈরি হচ্ছে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। যেহেতু লুচিগুলো ডিপ ফ্রাই হবে তাই বেশি করেই তেল দিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে লুচিগুলো ছেড়ে দিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার তোমরা যদি একটু কড়া ভাজা পছন্দ করো তাহলে একটু কড়া করে ভেজে নেবে। আমি মিডিয়াম ভাজছি, বেশি কড়াও না আবার বেশি নরমও নয়। লুচি ভাজা হয়ে গেছে, দেখো এইরকম হয়েছে। ঠিক সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। তাহলে এখন থেকে বেশি রকমভাবে যদি কলা পেকে যায় তাহলে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। ইচ্ছে করলে লুচির জায়গায় পরোটাও কিন্তু তৈরি করা যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।